ইরানের সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই স্বীকারোক্তি প্রশ্ন তুলেছে ইরানে বিক্ষোভের সময় আসলে হত্যাকাণ্ডে জড়িয়েছে কারা। ডিসেম্বরের শেষ দিকে রাজধানী তেহরানের বাণিজ্যিক এলাকা গ্র্যান্ড বাজার থেকে সূত্রপাত এ বিক্ষোভের। অর্থনৈতিক অসন্তোষ থেকে জন্ম নেয়া এই আন্দোলন কয়েকদিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়লে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এক পর্যায়ে বিক্ষোভ ভয়াবহ রকমের সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী। ইরানের সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ৮ ও ৯ জানুয়ারির রাত ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। ইরানের ফরেনসিক বিভাগের প্রধান আব্বাস মাসজেদি আরানি জানান, নিহতদের অনেককে খুব কাছ থেকে কিংবা ছাদ থেকে বুকে ও মাথায় গুলি করা হয়েছে। ছুরিয়াঘাতেও প্রাণ হারিয়েছেন অনেকে। নিহতদের একটি বড় অংশ তরুণ তরুণী, অনেকের বয়স মাত্র 20-এর কোটায়। সহিংসতা চরমে পৌঁছালে ৮ জানুয়ারি রাতে সারা দেশে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল সংযোগ। এতে জরুরি সেবা বা উদ্ধার কার্যক্রমে ফোন করাও সম্ভব হয়নি। 2 সপ্তাহ পর ধীরে ধীরে সীমিত যোগাযোগ ব্যবস্থা চালু হলেও রাস্তায় বিক্ষোভ কমে আসে। তেহরানের সর্বত্র টহল দিচ্ছে হাজারো সশস্ত্র নিরাপত্তা কর্মী। তবে প্রশ্ন উঠেছে, এ সহিংসতার জন্য দায়ী কে? ইরান সরকার বলেছে, হাজারো মানুষের মৃত্যুর জন্য রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং সশস্ত্র ও প্রশিক্ষিত সন্ত্রাসীরা দায়ী। বিক্ষোভ দমনে 500 নিরাপত্তারক্ষীর মৃত্যুকে এর প্রমাণ হিসেবে সামনে আনছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে এই গোষ্ঠীগুলো বিক্ষোভকে সহিংস রূপ দিয়েছে বলেও দাবি সরকারের। অন্যদিকে বিদেশ ভিত্তিক পর্যবেক্ষক ও ইরানের বাইরে থাকা বিরোধীরা বলছেন, অধিকাংশ বিক্ষোভকারী নিহত হয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে। এদিকে বিচার বিভাগ ঘোষণা দিয়েছে, দাঙ্গায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে, কোনো ধরনের দয়া দেখানো হবে না। সব মিলিয়ে ইরানে হাজারো মানুষের হত্যা কিভাবে হয়েছে তা এখনো ধোঁয়াশা। ইন্টারনেট বন্ধ, তথ্যের অপ্রতুলতা আর বিপরীতমুখী দাবির মাঝে সত্যিটি রয়ে গেছে আড়ালেই। মানিয়া সাদিয়া, RTNN।